বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে আমি আমাদের ঘুঘু কীভাবে পালন করতে হয় সেটার সঠিক ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আমরা আজকে ঘুঘু বিষয়ে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘুঘু, এই যে আমাদের এই পাশের ঘুঘুটি ছেলে, এটি মেয়ে, আর নিচের এটি হলো তাদের সন্তান। তো আমি যেহেতু আজকে ডিম নিয়ে কথা বলছি না, তো আমি তাহলে ওদের ডিম নিয়ে কথা বলতাম, আমার ভিডিও আছে। তো আপনারা কমেন্টে বলে দিন, আমি ইনশাল্লাহ পরের দিনই ছেড়ে দিব। তো সময় থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো এই যে আমাদের যে ঘুঘুটি দেখছেন, ঘুঘুটি এই ঘুঘুর জাতকে বলে অস্ট্রেলিয়ান ঘুঘু, মানে এটা বাংলাদেশি ঘুঘু না, এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু। তো অস্ট্রেলিয়ান ঘুঘুটা এরা একটু রাগী প্রকৃতির হয়। মানে প্রথমে টাওয়ার সময়ের কথা বলি, তাদের টাওয়ার সময় আপনি যদি বিরক্ত করেন তাহলে এরা কিন্তু ডিম ফুটিয়ে ফেলতে পারে। এই যে আগে কিন্তু এরা ডিমটা ফুটিয়ে ফেলছিল। এই যে ঘুঘুগুলা আগে প্রায় 10টি ডিম পেড়েছে, সব ডিম ভেঙে ফেলেছে। এইবারে 2টো ডিম পেড়েছিল, তো ওই ডিম থেকে এই ফুটফুটে সন্তানটা বেরোয়েছে, এই বাচ্চাটা বেরোয়েছে, আর আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে। তো এর পরের বার ডিম ফুটলে এদের ডিম সহ আপনাদেরকে ছবি পাঠাবো না বা ভিডিও করবো না, বা আপনারা ডিমে ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা যখন ঘুঘু পাখি পালবেন, তো প্রথমে ঘুঘু পাখি পেলে খাবার দিতে হবে। দৈনিক আপনারা প্রায় 2 বার খাবার দেবে। তো আপনারা ঘুঘু পাখির খাবারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আপনারা খাবার দেখতে পাচ্ছেন, এই যে আমি খাবার ধরতে লাফায় চলে আসলো। এই যে বাবাটা একটু বেশি খায়, কারণ বড় ঘুঘু, বড় আপনারা দেখছেন সাইজেও বড়, কবুতরের সমান। তো খাবারটা আপনারা বাজারে কীভাবে কিনবেন? বাজারে যে আপনারা যদি বলেন মিক্সড ফিড, তাহলে কিন্তু এদের খাবারগুলো চলে আসবে। তো আপনারা মিক্সড ফিড বললে কিন্তু এদের খাবার পেয়ে যাবেন। তো এদের বয়স যখন প্রায় 1 বছর হয় বা 12 মাস হয়, তখন এরা কিন্তু ডিম দেয়। এর আগে ডিম দেয় না। আর এরা যখন ডিম দেওয়া শুরু করে, প্রতি মাসে কিন্তু এরা ডিম দেয়, প্রতি মাসে। এই যে এই ঘুঘুরা প্রতি মাসে ডিম দিয়েছে 1 মাস পরে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই সাদা ঘুঘুটা, মানে বাবা ঘুঘুটা, এই বাবা ঘুঘুটার বয়স কিন্তু 1 বছর, আর মা ঘুঘুটার বয়স 12 মাস। কী করে 1 বছর আর মা ঘুঘুটার বয়স 12 মাস, আর এই বাচ্চাটার বয়স এখনও 1 মাস হয় নাই। তো ঘুঘুর বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। তো আপনারা স্বাস্থ্যসম্মত খাবার দেবেন। আর আরেকটা কথা, পানি আপনারা এরকম দিলে তাদের জন্য ভালো হয়। তো দৈনিক পানি দিবেন। দৈনিক পানি দিলে যদি শেষ হওয়ার আগে, মানে অর্ধেক থাকা অবস্থায় আপনারা পানি দিবেন, কারণ এরা প্রতিবারই খাবারের পরে পানি দেয়। তো আমি একটু চেকিং করে নিই, পানি নেই, তো আমি পানি দিয়ে দিব। এরকম করে আপনারা পানি দিয়ে দিবেন। তো এরকম করে ঘুঘু পালন করতে হয়। তো এই ঘুঘুর দাম সম্পর্কে আমি বলবো পরবর্তী ভিডিওতে। আপনারা কী চান, যা বলবেন সবই দিব। পরের ভিডিওতে বলে দিবেন যে আপনার কী সম্পর্কে চাচ্ছেন, এই যে খাচ্ছেন, খাই কীভাবে, খাওয়ার দৃশ্যটা দেখে নিন একটু। মিটু, খুব কিউট। অনেকে বলেন যে ঘুঘু পাখি পেলে লাভ নেই, তাদের কথাটা ঠিক আছে, কিন্তু অনেকে ঘুঘু পাখি না পেলে শৌখিন পাখিগুলো পালেন, ওই যে লাল নীল পাখি যেগুলো বলে, ওই পাখিগুলো পালেন। তো ওই পাখি ডিম দেয়, বাট ওই পাখি খাওয়া যায় না। তো না, যদি পাখিটা না খাওয়া যায়, শুধু পেলে লাভটা কি? আর ঘুঘু পাখি যদি একবার বাচ্চা ফুটায়, হ্যাঁ বুঝলাম প্রথমে অনেক ডিম নষ্ট করে, কিন্তু একবার যদি বাচ্চা ফুটায় তাহলে কিন্তু বাচ্চা ফুটাতেই থাকে। তো এরকম করেই তারা বাচ্চা ফোটায়। তো তাদের কি করে, এই যে আপনারা তার ট্রেটা দেখছেন, আমি তাদের কিন্তু এরকম বারবার, অনেকে বলে পাখি পাশ পড়লে অনেক ইয়া হয়, কিন্তু আমার এরকম না। আমি একবার কাঠের গুঁড়ো দিই,
ওরা কাঠের গুঁড়ো দিয়ে ট্রেটা ভরিয়ে দিবেন, 1 মাস পরে আপনি এটা করে নতুন কাঠের গুঁড়ো দেবেন। এরকম করে আপনি করতে পারেন। তো আপনাদের কিন্তু একটা ডাল দিতে হবে। এই যে আমি দেখছেন আমি ডাল দিয়ে দিয়েছি, এরকম করে একটা ডাল দিতে হবে। আর খাঁচার সাইজটা বড় হতে হবে। আর এক খাঁচায় 2টার ঘুঘু বেশি রাখা যাবে না। বাচ্চাগুলো আমি এরা খাওয়া শিখে গেলে আমি এরাকে কিন্তু আলাদা করে দেব। তো এভাবে করে আপনারা ঘুঘু পেতে পারেন, ঘুঘু পালবেন। তো আপনারা নিশ্চয়ই অনেকখানি তথ্য পেয়ে গেছেন। তো ভালো থাকেন।